গুড মর্নিং বন্ধুরা, রাধে রাধে। তোমরা কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমি শান্তি, আর শান্তির ঘর সংসার চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজ কিন্তু আমি কোনো ব্লগ ভিডিও শেয়ার করব না। আজকে আমি আমার বাড়ির হোম ট্যুর তোমাদের শেয়ার করব। যদি ভালো লাগে তো প্লিজ একটি লাইক করে দিও আর সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। দেখো অ্যাডেনিয়ামগুলো আমার কত সুন্দর ফুল ফুটেছে, একদম গাছ ভরে গেছে। এই যে দেখতে পাচ্ছ আমাদের সামনেই বাড়ি, আর সামনে রয়েছে কিছু জল, নদী আছে পাশে, সেই কারণেই জল আছে। বর্ষাকালে তো এগুলো সব জলে থই থই হয়ে যায়। আর এখন যে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে বাড়ির পেছন দিক যেতে, আর এভাবেই দেখতে লাগে। আমাদের পুরনো বাড়ি হচ্ছে আমার পেছন দিকে যে পাড়া আছে, তো সেই পাড়াটাতেই আর কি। তো আমাদের বাবা মা তারপরে দেওর যা এখনও আছে ওখানে, আর ভবিষ্যতে ওরাও আমাদের বাড়ির পাশে আর কি বাড়ি করবে। তো যেহেতু এখনও দোকান আছে, আর এই যে দেখতে পাচ্ছ এই শান বাঁধানো আম গাছটাতে বসে কিন্তু বিকেলবেলা খুব আড্ডা দিতে ভালো লাগে। আর সামনে তো হাওয়া আসছে, যেহেতু আমাদের সামনের জায়গাটা অনেকটাই ফাঁকা, আর তারপরে পাশে নদী আছে, তো নদীর ঠান্ডা শীতল হাওয়া কিন্তু আমাদের সব সময় আসে। আর এই যে দেখতে পাচ্ছ আমার দেওরের দোকানটা, তো ঠিক বাড়ির উত্তর দিকে এই রাস্তা চলে যাচ্ছে অনেক দূর পর্যন্তই আর কি, গ্রামে যায়। তো দেখো সকালবেলা কত সুন্দর লাগছে, যেহেতু এখন ভোর 5টা, সকাল 5টায় বলতে পারো। তো সেরকম লোকজন এখনও উঠেনি, তো একদম নিরিবিলি নিস্তব্ধ রাস্তা। হাঁটতে কিন্তু সকালবেলা খুব ভালোই লাগে, কিন্তু রোজ রোজ আমার না হাঁটা হয় না, যেহেতু কাজ বাজ অনেক কিছুই থাকে, আর দুটো বাচ্চা, তারপরে ওদের স্কুল। তো সেই কারণেই তাড়াহুড়ো করেই সকালবেলা কাজে লেগে যাই। তো হাঁটা চলার সেরকম কোনো আর সময় হয়ে ওঠে না। তারপরে দেখো আমি এখন বাড়ির দিকে ফিরছি। তো ওই যে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর ছোট ছোট ফুল হয়েছে। রোজ সকালবেলা কিন্তু আমি এখান থেকেই পুজো দেওয়ার জন্য ফুল নিয়ে যাই। আর যেহেতু সাদা ফুল, তো রাত্রেবেলায় বেশিরভাগ ফুটে, তো সেই কারণে আর কি রাত্রেবেলায় ফুল ফুটে, আর সকালবেলা খুব সুন্দর লাগে গাছগুলো। আর এই যে আমাদের বাড়ির সামনে এভাবে আর কি এখনও কাজ কমপ্লিট হয়নি, এই জায়গাটা করেছি গাড়ি রাখার জন্য, আর উপরে হচ্ছে ঠাকুর ঘর হবে। তো চলো আমার বাড়ির ভেতরটা এখন যাওয়া যাক। তো প্রথমে এই যে মেন গেট, আর দরজা খুলতেই এই যে বড় একটা ডাইনিংয়ের মতো আছে, আর তারপরে পাশে একটা আছে ঘর। এখানে দুটো ঘর ছিল, তো একটা ঘর আবার দরজা বন্ধ করে দিয়েছি, আর ওই দিক থেকে একটা দরজা কেটেছি, গোডাউন করে দিয়েছি। আর প্রচণ্ড রোদের জন্য না এই নিচেই আমরা এখন থাকছি। আর এই বস্তাগুলোতে কিন্তু সরিষা ভরা আছে। তারপরে এই যে দেখো এই ঘরে কিন্তু দুটো চৌকি আর কি এক জায়গায় সেট করে দিয়েছি। আর গরমের সময় কিন্তু নিচে থাকতে খুব আরাম, আর যখন আবার বর্ষাকাল চলে আসে, শীত পড়ে, তখন কিন্তু উপরেই ভালো লাগে। তো সবটাই আর কি মিলেমিশেই থাকতে হয়, কখনো উপরে কখনো নিচে। আর এই যে দেখতে পাচ্ছ আমার মিটকেসটা, তো এখানে আর কি খাওয়া টাওয়া ঢুকিয়ে রাখি। আর আমি যে এখন ভয়েস ওভার দিচ্ছি, প্রচণ্ড কিন্তু গরম, আমি কিন্তু উপরতলায় ভয়েস ওভারটা দিচ্ছি খুব কষ্ট করে, ঘেমে টেমে একদম একাকার। কিন্তু কি করব বলো তো, ভয়েস ওভার তো দিতেই হবে। আর আমি সরাসরি কথা বলে তোমাদের ভিডিও করে দেখাতে পারতাম, যেহেতু আমাদের এখানে পুজো হচ্ছে, কালী পুজো, শ্মশান কালী মেলা হচ্ছে। তো সে কারণে কিন্তু মাইকের আওয়াজ হচ্ছে, তো তাই আর কি ভয়েস ওভারই দিতে হচ্ছে। আর আমি ভিডিও পরের দিনে আমি দিচ্ছি। আর আমি তো সপ্তাহে 2 দিন করে ভিডিও দিই, মঙ্গলবার আর যে শনিবার। তো আজকে হচ্ছে বুধবার, তো আজকে তোমাদের ভিডিওটা যাবে। আর যেহেতু আমার ভিডিওটা কিন্তু করা ছিল, অথচ কালকে কিছু সমস্যার জন্য ভিডিওটা পোস্ট করতে পারিনি। তারপরে দেখো রান্নাঘরের এইদিকে এই সাইডটা এইভাবে দেখা যায়। আর চলো এখন তোমাদের আমি উপরে দেখাচ্ছি। তো সিঁড়ি দিয়ে প্রথমে উঠতেই এভাবে একটা বেসিন আছে, আর একটা পাশে জানলা আছে। তো তারপরে দেখো আমি এখন ডাইনিংয়ে উঠে যাচ্ছি। আর আমার উপরে কিন্তু প্রচণ্ড গরম, আর যেহেতু আমাদের হচ্ছে এখন পুজো হচ্ছে, তো সেই কারণে তো আমার বাড়ি মোছা টোছা সব কিছু কমপ্লিট আছে। তো ভাবছি তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করে দিই, কেননা এটাও একটা স্মৃতির পাতায় জুড়ে থাক। সবসময় তো বাড়িটা কেমন হবে কেমন থাকবে বলা যাবে না। তো যেহেতু এখন যতটা পেরেছি গোছগাছ করে এভাবেই রাখি বা পরিষ্কার করে রাখি। এই যে এটা একটা রুম, তারপরে এই যে এটা এখানে হচ্ছে সামনে ঠাকুর ঘর, আর আরেকটা এখানে বেডরুম আছে।
তো আমরা তো ডেইলি ব্লগার হিসাবে বাড়ির কাজবাজ প্রতিদিনই তোমাদের সাথে শেয়ার করি, কিন্তু বাড়িটাকে যে সম্পূর্ণ শেয়ার করে একবার উঠিয়ে রাখবো, মানে সেটা স্মৃতি হয়ে থাকবে, সেটা তো আর হয় না। তো সেই কারণেই আজকে আমি এই ভাবনাটা করেছি। আর এই বাড়ি যখন করছিলাম তখন আমার আর আমার হাজব্যান্ডের অনেক স্বপ্ন নিয়ে করেছি। তো শখের বাড়ি বলতে পারো। তো অনেক কষ্টের, আমার বরের অনেক কষ্টের উপার্জনের টাকায় এই বাড়ি করেছে। তো তারপরে দেখো আর একটা রুম। তো এই ঘরে এই যে একটা ছোট্ট আলনা আছে, তো ওর বাবাই আর কি বানিয়ে দিয়েছে। আর এই যে আলমারিটা দুটোই নিজের হাতে বানিয়ে দিয়েছে মেয়ের জন্য। তারপরে এই যে দেখো পশ্চিম দিকে একটা জানলা আছে, আর জানলার পাশ দিয়ে কিন্তু রাস্তা দেখা যায় আমাদের। অনেকের বাড়ি দেখেছি অনেক সুন্দর করে সাজানো গোছানো থাকে, কিন্তু আমাদের বাড়িটা সেরকম কোনো জিনিসে সাজানো এখনও হয়নি, বাট গোছানো থাকে। তো যেহেতু এই বাড়িতে আসার পর থেকে আমার ছেলে হয়েছিল, তো সেই কারণেই বাচ্চা কাচ্চা মানুষ করতে করতেই সময় চলে যাচ্ছে, ঠিকঠাকভাবে বাড়ির এখনও খেয়াল রাখতে পারিনি। তারপরে দেখো এই যে ডাইনিংটা কিন্তু অনেকটাই বড়। তো এখানে একটা চৌকি আছে, ভবিষ্যতে সোফা রাখার একটা ইচ্ছে আছে আর কি। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলো। তারপরে এই যে সোজা আমার রান্নাঘর, আর রান্নাঘরে কি কি জিনিস রেখেছি তোমরা তো রেগুলার আমার যে ভিডিও দেখো, তো তোমরা দেখতেই পাবে, তবুও একবার ঘুরে দেখাচ্ছি। সেরকম কোনো জিনিস নেই, ডেকোরেশন করা নেই। তো সেগুলোই দেখাচ্ছি তোমাদের। সব কিছু তো চাইলেই সবসময় সঙ্গে সঙ্গে পাওয়া যায় না, করতে হবে, ধীরে ধীরে করতে হবে। আর আমাদের তো মধ্যবিত্ত ফ্যামিলি, হুটহাট করে যখন তখন সব কিছু চাইলে মন চাইলেই তো আনা যায় না, তো অপেক্ষা করতে হয়। আর এই সম্পূর্ণ বাড়িটার যত্ন কিন্তু আমাকেই একাই করতে হয়। ঝাড় দেওয়া বলো, ঝুল ঝাড়া বলো, মোছা বলো, গোছাগুছি বলো, সব কিছু করতে হয়। তো খুব ক্লান্ত হয়ে যাই। তো কি করব, হাজব্যান্ড যেহেতু বাড়ি দিয়েছে তো করতে তো হবেই। তো আমার এটাই দায়িত্ব, সারা জীবন করতে হবে ভালো থাকলে। তারপরে এই যে দেখো এইটা হচ্ছে ঠাকুর ঘর নতুন হচ্ছে, আর এখানে হচ্ছে তুলসী বিধিটা যে আছে এইখানেই আনবো, আর ঠাকুর ঘরের ভিতরে ঠাকুর থাকবে। তো তারপরে দেখো এটা হচ্ছে বাথরুম। তো বাথরুমে দুইটা বাথরুম আছে, তোমাদের দেখালাম না, জাস্ট দরজাটা খুলে দেখাচ্ছি। প্রথমে একটা বাথরুম, তারপরে টয়লেট আছে। তো বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিও সম্পূর্ণ ওয়াচ করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে বন্ধু হয়ে পাশে থেকে যেও। তো আজকের মতো এখান থেকেই দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অল টাইম হ্যাপি থেকো। টাটা।